মিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতিতে পাচারকারীদের হাতে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করছে অবৈধ ভারী অস্ত্র ও গোলা বারুদ। যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে, সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। অন্যদিকে রোহিঙ্গা শিবির থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে যোগ দিচ্ছেন রোহিঙ্গা তরুণরা। কঠোর নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে ভয়াবহ হতে পারে সীমান্ত পরিস্থিতি। সীমান্ত অঞ্চল ঘুরে এসে কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। বাংলাদেশের সাথে প্রতিবেশী মিয়ানমারের ২৭১ কিলোমিটার স্থল ও জল সীমান্ত। সীমান্তের অধিকাংশই অরক্ষিত। শূন্যরেখায় কাঁটাতারের বেড়া না থাকায় সীমান্তের নিয়ন্ত্রণ এখন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির সুযোগে টেকনাফের নাফ নদী, বান্দরবানের নাইখংছড়ি এবং থানচির নাগরাই সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে অবৈধ ভারী অস্ত্র। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এন্টি পার্সোনাল মাইন, গ্রেনেড, AK-47, LG, 9mm বিদেশি SMG, পিস্তল, ডেটোনেটর, রকেট লঞ্চারের মতো বিধ্বংসী এসব অস্ত্র ব্যবহার হচ্ছে আধিপত্য বিস্তার, দস্যুতা, মাদক পাচার, অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এখানে যারা হোস্ট কমিউনিটি আছে আমাদের, ওদের হাতের নাগালে এসে গেছে এইসব অস্ত্রগুলো, এইসব মানুষগুলো। এবং ওই সব মানুষগুলো ক্যাম্প থেকে এসে আমাদের অনেক লোকের বসত বাড়িতে ভাড়া থাকতেছে, বিভিন্ন গ্রুপে ভাগ ভাগ হয়ে আছে। স্বাভাবিক তাদের ভিতরে মারামারি কাটাকাটি হচ্ছে, আবার আমাদেরগুলোকেও অস্ত্রের ভীতি দেখাচ্ছে। অক্টোবরে একাধিক অভিযানে দেশি বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ 14 জন অস্ত্র চোরাকারবারিকে গ্রেফতার করে র্যাব। 3 মাসের ব্যবধানে র্যাব, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড আটক করেছে অন্তত 25টি অবৈধ অস্ত্রের চালান। এই বছর শুধু রোহিঙ্গা শিবির থেকেই গ্রেফতার করা হয়েছে 35 জন অস্ত্র ব্যবসায়ীকে। নাফ নদী যেখানে শেষ হয়ে গেছে, তারপরে যে স্থল যে সীমান্ত নাইখংছড়ি অথবা থানচিতে আছে, যে ওখানে নাকরাই এবং আরও কিছু কিছু এরিয়া যেগুলো থেকে এই অবৈধ অস্ত্রগুলো আমাদের বাংলাদেশে প্রবেশ করে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। অস্ত্রের পরিসংখ্যানটা আমার কাছে নাই। এই বছর অনেক অস্ত্র আমরা সীমান্ত থেকে ক্রস করার সময় আমরা ধরেছি এবং গত 2 দিন আগে আমাদের একটা অপারেশন আপনারা দেখেছেন, সেখানে কিছু বিদেশি অস্ত্র, অ্যামুনিশন এবং কিছু গোলাবারুদ আমরা পেয়েছি। রোহিঙ্গাদের এই শীর্ষ নেতা মনে করেন রোহিঙ্গা ও বাঙালিদের হাত ধরেই মিয়ানমার থেকে ক্যাম্পে অস্ত্র ঢুকছে। আরাকান আর্মিও অস্ত্র চোরাকারবারের সাথে জড়িত। যে রোহিঙ্গা বাঙালিয়ল আরালে মিক্সচারিংল থেকে আড়ি দরিয়ারে হি তারা ম্যানেজ করার, হি তারা জরিয়া ফোঁসের। এরই মাঝে জন্মভূমির টানে রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত RSU, আরসা সহ রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের হাত ধরে রোহিঙ্গা শিবির থেকে মিয়ানমারে যুদ্ধে যাচ্ছে তরুণদের বড় একটি অংশ। লিডার আছে আর রোহিঙ্গার প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক ছেলেরা যাচ্ছে মিয়ানমারে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য। তারা শক্তিতে পারছে না। যদি বাইরের কোনো দেশ সাহায্য করে তবে ক্যাম্প থেকে আরও ছেলেরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে মাদক, অস্ত্র এবং অবৈধ চোরাকারবার বন্ধে সীমান্তে কড়া নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, ঘুমদুম তুমরু সীমান্ত, বান্দরবান।